সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। করছেন এক হুমায়ুন কবির এইসব মন্তব্য করে বিজেপিকে শক্তিশালী করবেন। হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন, দুটো এফআইআর স্টার্ট করেছি, কান খুলে শুনে রাখুন। আপনাকে এইভাবে ধমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না। তো সেটা ওনার যদি আইনি ব্যবস্থা করার থাকে সবার বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। দিলীপ ঘোষ যদি সবাইকে পাকিস্তান আর বাংলাদেশে পাঠিয়ে দেয় সেটাও কিন্তু কথাটা ঠিক নয়। আবার হুমায়ুন কবিরও যে কথাটা বলেছে সেটাও যদি ঠিক না হয়, নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ভারতবর্ষটা কিন্তু ডেমোক্রেসি, ভারতবর্ষ কিন্তু একটা হারমনির জায়গা। আমরা সবাই কিন্তু মিলেমিশে ভালোই আছি। বিজেপি কৌস্তব বাগচি আর দিলীপ ঘোষের উপায় নেই এইসব আলটপকা মন্তব্য করে হিন্দুদের তোল্লা দেওয়া যে আমরা তোমাদের হিন্দুদের জন্য আছি, আবার একই সাথে হুমায়ুন কবির মুসলমানদের তোল্লা দিয়ে আছি, তোমার সাথে আছি। সবাই সবার আখের গোছাতে ব্যস্ত। শিক্ষিত মুসলিমরা তো বলছে হুমায়ুন কবিরের মন্তব্যের বিরোধিতা করছে এবং তারা বলছে মুসলিম সমাজের ক্ষতি হচ্ছে, বদনাম হচ্ছে। শিক্ষিত হিন্দু হিসেবে যেরকম কৌস্তুভ বাগচির বক্তব্য আমি মানতে রাজি নই, দিলীপ ঘোষের বক্তব্য মানতে রাজি নই, খণ্ডন করব। আর শিক্ষিত মুসলিমরাও যখন আপত্তি তুলেছে, শিক্ষিত নাগরিক হয়ে আমি এইটুকু বলবো, এরা তিনজনই যে মন্তব্যগুলো করছেন, এক হুমায়ুন কবির এইসব মন্তব্য করে বিজেপিকে শক্তিশালী করবেন, আর এরা দুজন মন্তব্য করতে হবে। কারণ মন্তব্য করে রেলেভেন্ট থাকা একটা জিনিস আপনাকে বুঝতে হবে। এই যে মিডিয়া এই মন্তব্যগুলোকে নিচ্ছে, কেন নিচ্ছে? খবর করার জন্য। আর মানুষ আলোচনা করবেন, যত আপনি এদেরকে আলোচনা করবেন তত আপনি কিন্তু এদেরকে তোল্লাই দেবেন, এরা মাথার উপরে উঠবে, এরা এরকম মন্তব্য করে মিডিয়াতে রেলেভেন্ট থাকবে। নয়তো আদারওয়াইজ মিডিয়াতে রেলেভেন্ট না থাকতে পারলে এদের রাজনৈতিক পরিসর কিন্তু খুব ছোট্ট, বড় করতে গেলে এরকম মন্তব্য করতে লাগে। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজকে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবিরকে যে আর এমন মন্তব্য করা চলবে না, আগের সরকার নয়, এই সরকার অনেক কঠিন, হিসাব বুঝে নেবে। তো সেটা ওনার যদি আইনি ব্যবস্থা করার থাকে সবার বিরুদ্ধে ব্যবস্থা করা উচিত। দিলীপ ঘোষ যদি সবাইকে পাকিস্তান আর বাংলাদেশে পাঠিয়ে দেয় সেটাও কিন্তু কথাটা ঠিক নয়। আবার হুমায়ুন কবিরও যে কথাটা বলেছে সেটাও যদি ঠিক না হয়, নিশ্চয়ই আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু আজকে কিছু কিছু লোক গিয়ে বিভিন্ন জায়গায়, আমি যাদবপুরে দেখছিলাম, হালাল একটা ছেলে মাংস বিক্রি করে, তাকে মল্লিকপুরে পাঠিয়ে দিচ্ছ। তা কি তুমি হালাল বিক্রি করে না ঝটকা করতে হবে, ওসবের পেছনে গুজে দেবো, এগুলো কি কথাবার্তা? এরা কারা? সমগ্র হিন্দু ধর্ম সমাজ কি বলেছে যে তোমরা ধ্বজা বইয়ে চলো, তোমরা দায়িত্ব নাও হিন্দু ধর্মের? কেউ দায়িত্ব দেয়নি, হিন্দু ধর্মের দায়িত্ব কেউ কাউকে দেয়নি। বিজেপি একটা আইডিওলজি করত, তবে যদি এখনকার বিজেপি আর আজ থেকে 20 বছর আগেকার বিজেপি দেখেন, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। তখন একটা আইডিওলজি ছিল, কেদারনাথ সাহানি ছিল, LK আদবানি ছিল, অটল বিহারী বাজপেয়ী ছিল, মুরলী মনোহর যোশী ছিল। এদের মুখ থেকে কিন্তু কোনো অশ্রাব্য ভাষা আসেনি, উত্তেজনামূলক বক্তব্য আসেনি। এরা কিন্তু একটা রাজনীতি করেছে। কেয়ার মালকানির এতগুলো বই, কটা লোক এই কেয়ার মালকানির বইগুলো পড়েছে? কিন্তু এরা যখন রাজনীতিটা করেছে এদের একটা আইডিওলজি ছিল, কিন্তু এরা কিন্তু ফ্যাসিজমটা বিশ্বাস করেনি। কিন্তু একটা জিনিস দেখেছেন যে যুগ যুগ ধরে মহরমে অস্ত্র মিছিল হতো, নতুন রাজ্য সরকার আসার পরে কিন্তু সেই অস্ত্র মিছিল বন্ধ করে দিয়েছে। এটাকে কিভাবে দেখছেন? দেখুন, নীতি যদি এরা করে সেটা একটা নীতি হতে পারে, কিন্তু কোনোদিনই মহরমকে কেন্দ্র করে বড় রায়েট হয়েছে, বড় গোলমাল হয়েছে এটা আমি শুনিনি। একই সাথে রামনবমীতেও একটা গন্ডগোল হয়েছিল, সেখানে অস্ত্র নিয়ে। তাহলে একটা নিয়ম করো, যদি মহরমে অস্ত্র মানে অস্ত্রটা ডিসপ্লে করতে যদি বন্ধ করতে পারো, তাহলে রামনবমীতেও অস্ত্র ডিসপ্লে করাটা বন্ধ করো হোক। তাহলে তুমি সোর্ড ডিসপ্লে দরকার নেই। এই যে যদি নিয়ম হয় সবার জন্য এক নিয়ম হবে। মাইক্রোফোন যদি বন্ধ হয় নিশ্চয়ই আমি সমর্থন করব। আমি এখনো বলছি, সেটা লাউড স্পিকার, সেটা হিন্দু পাড়া হোক মুসলমান পাড়া হোক, 10টার পরে অনেক জায়গায় বাজে। 80 ডেসিবেলের ওপর আমাদের কান সহ্য করতে পারে না, তারপরে কিন্তু কান হার্টের ওপর চাপ পড়ে। এই জিনিসটা বোঝাও না, বুঝিয়ে বন্ধ করে দাও। মুসলিমরা তো আমেরিকাতেও থাকছে, সেখানে তো মানতে হচ্ছে। মুসলিমরা আজকে ইংল্যান্ডেও থাকছে, সেখানে মানতে হচ্ছে। আমি ডেনমার্ক আজান বন্ধ করে দিচ্ছি, সেটা অন্য জিনিস, সেখানেও লাউড স্পিকারের ওপর ব্যানটা লাউড স্পিকারের ওপর হয়েছে। আমি তো এখনো বলছি লাউড স্পিকারের ওপর ব্যান হোক, সেখানে ধর্ম দেখো না।
আলটিমেটলি নাগরিক, যে মুসলমান সেও নাগরিক, যে হিন্দু সেও নাগরিক, তাদের ভালোটার জন্য যদি কিছু করতে হয় সেটা এগো। সেখানে সেই এবং আপনি পাশাপাশি এটাও বলছেন যে যে কোনো অস্ত্র মিছিল বন্ধ হওয়াই উচিত। একদমই তাহলে বাচ্চাদের উপরে প্রভাব পড়ে। বাচ্চাদের ওপর কেন? এটা কি কোনো প্রভাব দেখাবার? প্রথম কথা হচ্ছে, রাস্তায় মিছিল নিয়ে আমি কি দেখাতে যাই? এটা দরকারই নেই, আমি নির্দিষ্ট জায়গায় করি না, তাহলেই হয়ে যায়। কিন্তু এটাকেই যদি আমি বড় করে একটা ওয়ান আপম্যানশিপ, একটা মানে লড়াই, ক্ল্যাশটাকে আমি একটু বড় করে করছি, এই জিনিসটা তো ঠিক নয়। তো আমার বক্তব্য খুব স্পষ্ট, হারমানি যদি রাখতে হয়, লটাকে কিন্তু তুমি রুল অফ ল ডেফিনেটলি এনফোর্স করো, কিন্তু ইকুয়াল টু অল। এটা কিন্তু একটা পার্টিকুলার কাউকে তুমি অ্যাডভান্টেজ দেবে, আরেকজনকে দেবে না। এই ক্ষোভটাই 49 বছরের ক্ষোভটাই কিন্তু আজকে কিন্তু ভোটে প্রভাব পড়েছে। এটা কিন্তু মানতে হবে, এটার দোষ বামদেরও, এটা তৃণমূলেরও দোষ। এটা মানতে হবে, 49 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভটা কিন্তু এই ইলেকশনে বেরিয়ে এসছে। এই জায়গাটা আটকাতে গেলে আমাকে সব ধর্মের জন্য কিন্তু এটা বলে দিতে হবে, আইন মেনে চলতে হবে।